একটা গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ছোট চালা ঘর ছিল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে, রোদে ভেতরে আগুন জ্বলে। মা, আজ সারাদিন কিছু খাইনি, একটু ভাত পেলে ভালো হতো। চুপ কর, কাজ করতে পারিস না, খালি খেতে চাস। আমার কপাল পুড়েছে তোর জন্য। মায়ের হাতে মার, মুখে গালি। ছেলেটা বুঝে গেল এই ঘরে তার জায়গা নেই। একদিন সে মনের কষ্টে বাড়ি ছেড়ে দিল। সে জঙ্গলের দিকে হাঁটা দিল। ভাবল যা হবে হোক, আর এই বাড়িতে সে থাকবে না। এক রাত খালি পায়ে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলের মধ্যে চলে এলো। তার মনের মধ্যে বিশাল ভয় করতে লাগল। হে ভগবান, আমি কি এতটাই খারাপ? এই এত বড় জঙ্গলে আমি একা কি করে থাকব, কি করে বাঁচব? হে প্রভু, তুমি আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও। এই ভাবতে ভাবতে দুঃখী মনে একটা গাছের তলায় বসে পড়ল। জানি না আমার সাথে আর কি কি হবে, কপালে আর কত দুঃখ লেখা আছে জানি না। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল সে। ভয় পেয়ে গেল। আলোটা দেখার জন্য সেই আলোটার কাছে গেল। হঠাৎ সেই আলো থেকে একটা বৃদ্ধ জাদুকর বেরিয়ে এলো। কষ্ট মানুষকে ভাঙে না বাবা, গড়ে তোলে। তোমার সাথে কি হয়েছে বাবা? তুমি একা কেন জঙ্গলে এসেছ? আমার মা আমাকে খুব মারে, খুব বকে, একটুও ভালোবাসো না। আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি বাড়ি ছেড়ে দিয়েছি চিরদিনের জন্য। আমি আর বাড়ি যেতে চাই না। জাদুকর তার কষ্ট সব শুনে তাকে বলল, তুমি খুব ভালো ছেলে, তুমি আর কষ্ট পেও না। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। এই উপহারটা পেয়ে তোমার জীবন বদলে যাবে। এই নাও, এই ছাগলটা আমি তোমাকে দিলাম। এই ছাগল প্রতিদিন সোনার মোহর দেবে। এই ছাগলটার থেকে প্রতিদিন কিন্তু একটা করেই মোহর চাইবে, এর থেকে বেশি মোহর চাইবে না। লোভ করলে সর্বনাশ হবে। ছেলেটা বাড়ি ফিরল, হাতে ছাগল। তুই ফিরলি? তুই আবার কেন ফিরলি? মরতে পারলি না, আবার ফিরে এলি, আর সঙ্গেই ছাগলটাকে কোথা থেকে নিয়ে এলি? এটা সাধারণ ছাগল নয়, এটা সোনার মোহর দেওয়া ছাগল। এই ছাগলটা প্রতিদিন একটা সোনার মোহর দেবে। আমাদের আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না কোনোদিন। তার মা এ কথা শুনে অবাক হয়ে গেল। তার মা তাকে বলল, তুই কি মজা করছিস? ছাগল মোহর দেবে? এই কথা যদি সত্যি না হয়, তোকে কালকে আবার মেরে আমি জঙ্গলে পাঠাবো। হ্যাঁ মা, আমি সত্যি বলছি। এই ছাগলটা প্রতিদিন একটা করে সোনার মোহর দেবে। আমি মিথ্যা বলছি না, কিন্তু প্রতিদিন সে একটা করেই মোহর দেবে। এর থেকে বেশি তার থেকে চাওয়া যাবে না, চাইলে কিন্তু বিপদ। সেদিন রাতে ছাগলটা একটা সোনার মোহর দিল। পরদিন সকালে একটা সোনার মোহর। তার ছেলে মা দুজনেই অবাক হয়ে গেল সোনার মোহর দেখ। আরে, এই যে সত্যি সোনার মোহর দিয়েছে আমাদের। আমাদের আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আমরা সুখে থাকব। আমাকে ক্ষমা কর রে, অভাব আমাকে অন্ধ করেছিল। বাবা, আমি যা করেছি সব ভুল। একটা মোহর, তারপর 2টা, তারপর 10টা। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকল না। ছোট্ট চালা ঘর থেকে তাদের একটা পাকা বড় বাড়ি হলো। তারা সুখে থাকতে থাকল। তাদের দুঃখ কষ্ট সব চলে গেল। সেই দিন থেকে মায়ের হাতে আর মার নেই, আছে আদর। বাবা, আজ মাছ রান্না করেছি। অভাব নেই, কষ্ট নেই, কিন্তু লোভ দূরে কোথাও লুকিয়ে। পাশের বাড়ি এক বন্ধু, চোখে হিংসা। এ এত বড় লোক হলো কি করে? এত বড় বাড়ি করলো কি করে? নিশ্চয়ই কোনো কিছুর রহস্য আছে। আজ আমাকে সেইটা জানতেই হবে, ওর বাড়িতে যেতেই হবে। বন্ধু, বাড়িতে আছিস? হ্যাঁ রে, আছি, আয়।
আজ হঠাৎ করে আমার বাড়ি এলে কি মনে করে? না, সময় কাটছিল না, ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি, কথা বলে আসি। তারা দুজনে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে সেই হিংসুটে বন্ধুটা হঠাৎ তাকে জিজ্ঞেস করতে লাগলো, বন্ধু, একটা সত্যি কথা বলতো, তুই এত টাকা পেলি কোথা থেকে? এত বড় বাড়ি করলি, এত টাকা পয়সা তোর এলো কোথা থেকে? সে প্রথমে বলতে চাইল না, কিন্তু সে পরে তাকে সব খুলে বলল তার টাকা এলো কোথা থেকে। শুন তবে, আমার মা আমাকে মেরে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। জঙ্গলে এক জাদুকরের সাথে আমার দেখা হলো। সে আমাকে একটা ছাগল উপহার দিল। ওই ছাগলটা যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ওই ছাগলটা প্রতিদিন একটা করে মোহর দেয়। সেই মোহর থেকেই আমরা এত বড় লোক হয়েছি। তার হিংসুটে বন্ধুটা শুনে অবাক হয়ে গেল। ছাগল আবার মোহর দেয় নাকি? এটা কি করে সম্ভব? হারে বন্ধু, সম্ভব। ও প্রতিদিন একটা করে মোহর দেয়। হিংসুটে বন্ধু মনে মনে ভাবল, আজ যেমন করেই হোক, আজ রাতেই এই ছাগলটা চুরি করে নিয়ে যেতেই হবে। সে গল্প শেষ করে উঠে দাঁড়ালো। বন্ধু, আজ অনেক গল্প হলো, আজ তবে চলি, আবার পরে আসবো, আবার পরে কথা বলব। হ্যাঁ রে বন্ধু, অনেক সন্ধ্যা হলো, এবার তুই বাড়ি যা। বন্ধু বাড়ি ছেড়ে চলে গেল। সেই রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, সেই বন্ধুটা গভীর রাতে এসে সেই ছাগলটাকে চুরি করে নিয়ে এসে নিজের কাছে নিয়ে চলে গেল। সে ছাগলটা বাড়ি নিয়ে গিয়ে খুব খুশি হতে লাগলো। সে মনে মনে ভাবল, আজ থেকে সেও বড়লোক হয়ে যাবে, তারও বড় বাড়ি হবে। এই ছাগল একটা মোহর দে। যেই না বলল, সামনে একটা বড় মোহর চলে এলো। সে অবাক হয়ে গেল। সে খুশিতে নাচতে লাগলো। সে লোভে পড়ে আরো 10টা মোহর চাইল। এই ছাগল, আমাকে এবারে 10টা মোহর দে। যেই না বলল 10টা মোহর দে, অমনি একটা আলো জ্বলে উঠল। সে ভয় পেয়ে গেল। লোভের পরিণতিতে সেও ছাগল হয়ে গেল। হে ভগবান, আমার কি হলো? আমি ছাগল হয়ে গেলাম কেন? হে ভগবান, আমাকে আগের মতন ভালো করে দাও। আমি আর লোভ করব না, আমি আর চুরি করব না। সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার বন্ধুর বাড়ির দিকে গেল, যার থেকে সে ছাগলটা চুরি করেছিল। সকালবেলা উঠে সে দেখল তার বাড়ির সামনে ছাগলটা নেই। সে চারদিকে ছাগলটাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও পেল না। সে ভাবল, সেই বন্ধুটাই, হিংসুটে বন্ধুটাই তার সেই ছাগলটাকে চুরি করেছে। মন খারাপ করে সে বাড়ির দিকে চলে এলো। হঠাৎ দেখল একটা ছাগল কাঁদতে কাঁদতে তার কাছে আসছে। থমকে গেল। ছাগলটা তার কাছে এসে বলল, বন্ধু, আমাকে বাঁচা, বন্ধু, আমাকে বাঁচা। কে তুমি? কোথা থেকে এলে? তোমার কি হয়েছে? আমি তোর পাশের বাড়ির বন্ধু। কাল রাতে তোর ছাগল আমি চুরি করে নিয়ে গেছি। তারপরে আমাকে সে একটা মোহর দিয়েছে। আমি লোভ করে তার থেকে 10টা মোহর চেয়েছি। তারপরে আমিও নিজে ছাগল হয়ে গেছি। বন্ধু সব কথা শুনল আর ভাবল, জাদুকর তাকে বলেছিল লোভ করলে সর্বনাশ, প্রতিদিন একটা করে মোহর চাইতে। সে মনে মনে ভাবল, তার বন্ধু 10টা মোহর চেয়েছে বলেই তার এই পরিণতি হয়েছে। তুমি চুরি করেছ, তুমি লোভ করেছ, তাই আজ তুমি সাজা পেয়েছ। এতে আমার কিছু করার নেই। বন্ধু, তুই এরম বলিস না। তুই আমাকে বাঁচা বন্ধু, আমাকে বাঁচা। এটা তোর আগে ভাবা উচিত ছিল। পরের বাড়িতে কেন তুই চুরি করেছিস? কেন তুই লোভ করেছিস? ওই ছাগলটা প্রতিদিন একটা করেই মোহর দেয়। 10টা মোহর চাওয়া মানে সর্বনাশ। আমি তোকে আর কিছুতেই ভালো করতে পারবো না। সে মনে মনে সেই জাদুকরকে ডাকল, যাতে তার বন্ধুটা ভালো হয়ে যায়। হঠাৎ জাদুকরের আবির্ভাব হলো তার সামনে। আমি তো তোকে আগেই বলেছিলাম, ওই ছাগল একটা মোহর দেয় প্রতিদিন। তোর বন্ধু 10টা মোহর চেয়েছে, তাই তোর বন্ধুর এরকম পরিণতি হয়েছে। তাকে বাকি জীবনটা ছাগল হয়েই বাঁচতে হবে। সে ভুল করেছে বন্ধু। সে লোভে পড়ে আমার ছাগলটাকে নিয়ে গেছে। তাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, তাকে আবার মানুষ করে দাও। জাদুকর অনেকক্ষণ ভাবল, তারপরে বলল, ঠিক আছে, তুই ভালো মানুষ। তোর ঘর থেকে চুরি করে নিয়ে গেল, আর তুই ওরই ভালো চাস। আমি ওকে শেষবার সুযোগ দিচ্ছি, আবার মানুষ করে দিচ্ছি। এই বলে সে ছাগলটার দিকে তাকিয়ে জাদুকর একটা মন্ত্র পড়ল। এই ছাগল, সব লোভ কাটিয়ে মানুষ হ।
যাই বলল তার সেই বন্ধুটা আবার মানুষ হয়ে গেল। সেই হিংসু যে বন্ধুটা বলল, আমি যা করেছি ভুল করেছি, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর জীবনে কোনোদিনও লোভ করব না। তারপর জাদুকর বলল, লোভে পাপ, পাপে মৃত্যু, যে লোভ করবে তার সর্বনাশ একদিন হবে। এই বলে জাদুকরটা সেখান থেকে চলে গেল।